কক্সবাজার সদর উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা বাজারে মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরীর অভিযান চালিয়ে মরা গরুর মাংস বিক্রির দায়ে বিক্রেতাকে ৩৫,০০০ টাকা জরিমানা করেন এবং বিক্রয়ের জন্য দোকানের ঝুলানো মরা গরুর মাংসগুলো জব্দ করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। মরা গরুর মাংস বিক্রির দায়ে অভিযুক্ত ব্যবসায়ীর নাম সাদ্দাম হোসেন। সে PM খালি ইউনিয়নের সুইচ গেট এলাকার ফকির আহমেদের ছেলে। দীর্ঘদিন যাবৎ উপজেলা বাজারে মাংসের দোকান করেন তিনি। জানা যায় মঙ্গলবার রাত প্রায় 11টায় সাদ্দাম হোসেনের দোকানে একটি জবাই করা গরুর মাংস এনে মাইকিং করে কম দামে বিক্রি করছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সাথে সাথে আনসার ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে একজন ভেটেরিনারি অফিসার দ্বারা মাংসগুলো পরীক্ষা নিরীক্ষা করে মরা গরুর মাংস প্রমাণিত হলে সাথে সাথে তা জব্দ করেন। উক্ত মরা গরুর মাংস বিক্রির দায়ে বিক্রেতাকে নগদ ৩৫,০০০ টাকা জরিমানা করেন। পরে মাংস বিক্রির ওই দোকানটি ফুটপাত ও পানি চলাচলের নালার উপরে অবস্থিত হওয়ায় সাথে সাথে দোকানটিও উচ্ছেদ করেন এবং মাংসের দোকানের পার্শ্ববর্তী মুদির দোকানকে ফুটপাত দখল করার দায়ে ও সঠিক ব্যবসায়ী কাগজপত্র না থাকার কারণে ৭,০০০ নগদ টাকা জরিমানা করেন। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, উপজেলা বাজারে মরা গরুর মাংস বিক্রি করছেন এমন খবর পেয়ে সাথে সাথে তিনি অভিযান পরিচালনা করেন। মরা গরুর মাংস বিক্রেতাকে ৩৫,০০০ টাকা জরিমানা করেন এবং গরুর মাংসগুলোকে জব্দ করে নিজের লেবার দিয়ে মাটিতে পুঁতে ফেলেন। সাথে মাংস বিক্রির দোকানটি পানি চলাচলের নালা ও ফুটপাতের উপর অবস্থিত হওয়ায় দোকানটিও উচ্ছেদ করেন। তিনি আরও বলেন, খুব শীঘ্রই উপজেলা বাজারে ফুটপাত দখল করে থাকা সমস্ত দোকান উচ্ছেদ করা হবে। গভীর রাতে এমন অভিযান পরিচালনা করার জন্য স্থানীয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং সদর উপজেলা বাজারের ফুটপাত দখল করে বসানোর দোকানগুলো উচ্ছেদ করার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানান। এখানে কি হয়েছিল, কেন আসছিলেন, কি হয়েছে? আসলে আজকে রাত ঠিক 12টা 5 মিনিটে একটা সংবাদ পাই যে এই জায়গায় উপজেলা কাঁচা বাজারের যে পার্শ্ববর্তী যে জায়গাটা আছে এখানে যে গরুর মাংসের দোকান আছে, গরুর মাংসের দোকানে অন্য জায়গা থেকে মৃত গরু জবাই করে নিয়ে এসে এখানে বিক্রি করার চেষ্টা করছে। সেই সংবাদ পেয়ে আমরা সাথে সাথে আসি। আসার পরে আমাদের ভেটেরিনারি এক্সটেনশন অফিসার উনিও আসেন। উনি এসে এটা পরীক্ষা করে ডিক্লেয়ার ঘোষণা করেন যে এটা মরা গরু এবং এটা খুবই দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এই জন্য তাদেরকে যারা গরুর মাংসের ব্যবসায়ী আছেন তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমরা ৩৫,০০০ টাকা জরিমানা করি এবং যে দোকানটা এই দোকানটা আসলে আমাদের যে